ওই দুষ্টু কোকিল, ওই দুষ্টু কোকিল, হই ওই দুষ্টু কোকিল ডাকে রে, কুকু 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 মনের বাঁশি বাজে রে, কুকু 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 কুকু। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি আজকের সব থেকে বড় আপডেট, সব থেকে গুড নিউজ। সেটা হচ্ছে দুষ্টু কোকিল ক্রসড 400 মিলিয়ন প্লাস ভিউজ। ইয়েস, আজকের সব থেকে বড় আপডেট, দুষ্টু কোকিল 40 কোটি ভিউজ এনে দিয়েছে। এবার হ্যাঁ, ভালো করে মানে শুনে নাও, পয়েন্ট টু বি নোটেড। নট অনলি চরকি বা নট অনলি এসভিএফ নয়, দুটো চ্যানেল মিলিয়ে, এসভিএফ অ্যান্ড চরকি বোথ, দুটো চ্যানেল মিলিয়ে টোটাল ভিউজ দাঁড়িয়েছে 400 মিলিয়ন। মানে এটা বলা যেতে পারে মানে রেকর্ড। মানে 40 কোটি মানুষ গানটাকে দেখেছে এবং লাইকের সংখ্যাও প্রায় কোটি কোটি পেরিয়ে গেছে। মানে আউটস্ট্যান্ডিং খবর আমি দেখলাম জাস্ট নাও। ভিডিওটা করতে একটু দেরি হচ্ছে, আমি একটু বাইরে গেছিলাম বলে। আমি জাস্ট দেখছি ফেসবুক অনেক পেজ এটা নিয়ে কথা বলছে, লিখে দিয়েছে অলরেডি যে এসবি এবং চরকি মিলিয়ে 400 মিলিয়ন ভিউজ ক্রস হয়ে গেছে দুষ্টু কোকিল গানটায়। তোমরা একটা জিনিস ভেবে দেখেছো, এই গানটাই সিনেমা রিলিজের পরে বেরিয়েছিল এবং হ্যাঁ আরো দুটো গান পরে বেরিয়েছিল। আমি ফেসে যাইটাও পরে বেরিয়েছিল, তার সঙ্গে সঙ্গে ওই গানটাও পরে বেরিয়েছিল, ওই যে কবে আসবে আমার দিন। তো গান এই মানে দুষ্টু কোকিল পরে বেরোনো সত্ত্বেও লাঘে উড়াদুরার মতো এত ভালো একটা গান, মানে যেটা মনে ছিল, আমাদের মনে হচ্ছিল প্রথম দিকে এটাই ভাইরাল হবে, এটাই সব থেকে বেশি ভিউজ পাবে, কিন্তু না, লাগে উড়াদুরাকেও টপকে গেছে দুষ্টু কোকিল। ভাবো তোমরা। এবার হ্যাঁ, আমরা যখন তুফান দেখেছি, মানে আমাদের এখানে যখন তুফান আসে তার আগে দুষ্টু কোকিল বেরিয়ে গেছিল এবং এই গানটা এইরকম ভাইরাল বা সত্যি প্রথমে কেউ ভাবিনি। এবং ফর দ্য ফার্স্ট টাইম এই গানটাই এক্সক্লুসিভ সঙ্গীত বাংলা একটা ব্যানার দিয়ে শো করেছিল যে দুষ্টু কোকিল আসছে তুফানের প্রথম গান সঙ্গীত বাংলাতে প্রথম। মানে জাস্ট পোস্টারটা দিয়ে বলেছিল তুফানের প্রথম গান আসছে দুষ্টু কোকিল সঙ্গীত বাংলায়। তো এটা সত্যি কথা বলতে মানতেই হবে, সঙ্গীত বাংলা কিন্তু আমরা এখন আর ফলো করি না। মানে ছোটবেলা যেরকম করতাম, মানে টিভি দেখিনি, এটা সত্যি কথা। সারাক্ষণ মানে মোবাইল কম্পিউটারেই আমাদের চলে যাচ্ছে, কারণ আমাদের তো সমস্ত কিছু আপডেট রাখতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে অনেকদিন পর একটা গান যেটা এক্সক্লুসিভ প্রেজেন্ট করা হয়েছিল সঙ্গীত বাংলা চ্যানেলে, আউটস্ট্যান্ডিং ব্যাপার, খুব ভালো ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে এই গানটার মাধ্যমেই সব থেকে ভালো একজন অভিনেতা, সে মানে কোথাও গিয়ে এতটা চর্চা পেয়েছে ওই জাস্ট ছোট্ট মুহূর্তে, জাস্ট আউটস্ট্যান্ডিং। তার জন্য তাকে বরবাদেও মানে নেওয়া হয়ে গেছে, বরবাদে তাকে আমরা দেখতে পারবো। তিনি হচ্ছেন মানব সাজদেবা। নদীর বুকে চর আমি কে তোর পর, আকাশ ভাঙা চাঁদের আলো বাঁধবো সুখের ঝড়, বাঁধবো সুখের ঘর। তো আকাশ সেন এই নামটা যখনই সাকিব ভাইয়ের সিনেমায় আসে না, একটা আলাদা রকম ক্রেজ তুলে যায়, মানে তুলে দেয় আর কি। যেমন আমরা দেখেছি ও প্রিয়তমায় মানে কম্পোজ করেছে ও প্রিয়তমা গানটা, টাইটেল ট্র্যাকটা গেয়েছে বালাম স্যার, এবং তার সঙ্গে সঙ্গে কুরবানি কুরবানি গানটা সেটা আকাশ সেনই গেয়েছে। মানে সাকিব ভাইয়ের ঈদের গান মানেই আকাশ সেন, এটা মানে মানে স্টিক হয়ে গেছে, এটাই হয়ে আসছে। আমি চাই পরবর্তীকালে আকাশ সেনের গান সাকিব ভাইয়ের সিনেমায় থাকুক। এবং হ্যাঁ, একটা জিনিস ভুল হয়েছিল তখন, মানে দুষ্টু কোকিল নিয়ে যখন, মানে সেই সময় তো আর ভিডিও বানাতে পারিনি, আকাশ সেনের মানে ক্রেডিট ছিল না আর কি পুরো সিনেমাটার মধ্যে। তো এটা একটা খারাপ জিনিস হয়েছিল, গানটার মধ্যেও ক্রেডিট ছিল না। তারপরে পরবর্তীকালে সাকিব ভাইয়ার মানে মারফতে ওটা ঠিক করেছে, মানে এসবিএফ টিম বা চরকির টিম যাই হোক না কেন, সিনেমার মধ্যেও তার নামটা আর কি রাখেনি। এটা খুবই দুঃখের বিষয় কিন্তু, যে আর কি ফিমেল সিঙ্গার কণা কণা আপুর নাম কিন্তু রাখা হয়েছিল। তো এটা কোথাও গিয়ে একটু খারাপ লাগে। এটা শুধুমাত্র এটা বলে নয়, মানে আমি দেখেছিলাম যে প্রিয়তমার সময় তো এই জিনিসটাই হয়েছিল। ভালো করে মনে করে দেখো, কুরবানি কুরবানি গানটা যখন এসেছিল, তখন আমার সঙ্গে আবার অনেকে দ্বিমত হয়ে গেছিল। মানে সিঙ্গারের নাম রাখতেই হবে, গান গেয়েছে বলে কি সিঙ্গার, এইটা ভাই মানে দেখো, সবাই তো টাকার জন্য কাজ করে না, টাকাটাই সব নয়। আমি গান গেয়ে দিলাম, টাকা পেয়ে গেলাম, এটার সব কিছু মানে বলে দেয় না। একজন শিল্পী, তার শিল্পী সত্তাটাকে তো একটা কোথাও গিয়ে মূল্য দিতে হবে, একটা দাম দিতে হবে। তো কোথাও করে সে মানে দুটো জিনিসের মধ্যে দামটা পাচ্ছে কিন্তু মূল্যটা পাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। তো সেই জায়গায় এটা মানে সেকেন্ড টাইম হয়েছিল, ওটা খারাপ লেগেছিল। যাই হোক, তাই জন্য এই ভিডিওতে বললাম। কিন্তু হ্যাঁ, পরবর্তীকালে ওটা ঠিক করা হয়েছে, তার লিস্টে নাম দেওয়া হয়েছিল। যাই হোক, আকাশ সেনের গান আমরা চাই, আকাশ সেনের কম্পোজিশনের মানে এরকম গান চাই। আরো দুষ্টু কোকিল আকাশ সেনেরই মানে কম্পোজ করা গান ছিল। তো
উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস, এবং এটা আজকে সব থেকে বড় খবর যে দুষ্টু কোকিল কিন্তু অলরেডি 400 মিলিয়ন অর্থাৎ 40 কোটি ভিউজ এসবিএফ চ্যানেল এবং চরকি চ্যানেল থেকে, অলরেডি দুটো চ্যানেলে যেহেতু গানটা রিলিজ করেছে, দুটো চ্যানেলের ভিউজ মিলিয়ে 400 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে এবং 40 কোটি মানুষ সেটাকে ভালোবাসা দিয়েছে। বিগেস্ট আপডেট আজকের দিনে দাঁড়িয়ে। তোমাদের কি মন্তব্য দুষ্টু কোকিল নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলে মানে চোখ রেখো। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।